খাওয়ানো ছেড়ে দিয়েছে, আর এখন আবার খাওয়াচ্ছে। এই মোমেন্টটা কিন্তু হেভি সুন্দর। বন্ধুরা পায়রাগুলোর খেতে দেবো, সবাইকে ছাড়ি, দেখা যাক কি করছে। আর এটা বস্তাটা গুটিয়ে নিই। সবাই বাইরে বেরোনোর জন্য প্রস্তুত নিয়ে আছে, এক্ষুনি ছাড়লে বাইরে বেরোবে। বন্ধুরা প্রথমে পানিটা দিয়ে দিই, কল থেকে ফ্রেশ পানি নিয়ে আসলাম। প্রথমে পানিটা দিয়ে দেবো। আর রোদ্দুর অনেক উঠে গেছে, বেলা হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে 9:30। আজকে লেট হয়ে গেল পায়রাগুলো ছাড়তে। আয় 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 আয়, দেখুন চলে আসছে সব। সিরাজি চলে এসছে। তা সিরাজিকে ছেড়ে দিয়েছি, তার একটা কারণ আছে। দেখলাম যে আটকে থাকলে আমাদের লক্ষাটা ডাকাডাকি করছে না, কোনো আওয়াজই করছে না, তার জন্য ওকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে ডাকাডাকি করবে। আর ওর মাদিকে আটকে রেখেছি, সেটা তোমাদের দেখাবো। সবাইকে খেতে দিই। আয় 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 আয়। আর আমাদের এই যে লক্ষাটা আটকানো আছে, ওকেও দিয়ে দিই খেতে। বন্ধুরা বিশেষ একটা জিনিস দেখাই তোমাদের। বন্ধুরা শখ করুন কি আমার হাতে। বন্ধুরা দেখুন কি, কোথায়? এই দেখো আমাদের বেবি, আমাদের লক্ষার বেবি। দেখেছো কত বড় হয়ে গেছে? আর দেখা যাবে কতটা সুন্দর হয়। আমি একে বড় করব, সিঙ্গেলই থাকবে। যাও, একে রেখে দিলাম। এখন ঘরে আছে, ঘরের মধ্যেও দেখাবো তোমাদের। অনেকটা বড় হয়ে গেছে, এবার পাখনা ওঠা বাকি আছে। পাখনাটা উঠলে সুন্দর দেখাবে। আর দেখা যাক কবে পাখনা ওঠে, চোখটা কেবল ফুটেছে। আয় 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 আয়। আর সিরাজিকে জোড়া দেবো কিভাবে বলছি। আর ওর মাটিটাকে, লক্ষার কালো মাটিটাকে আটকে রেখেছি। আর একে সবাই, সব কবুতরকে বাইরে বের করে দেবো। আমাদের আমাদের আজকে লক্ষাটাও বের করে দেবো, রাজাকেও বের করে দেবো। শুধু সিরাজি থাকবে, কালো লক্ষা থাকবে, ব্যাস। এরা দুজনে থাকবে। এ যখন ডাকাডাকি করবে, হয়তো কোনো মানে রিস্ক যদি দেয়, মনে করো যে, তাহলে বুঝাবে যে জোড়া নিবে। আর যদি না নেয় তাহলে তো আর কিছু করার নেই। আমি খুবই চেষ্টা করছি, আর দেখা যাক কি করে লাস্ট পর্যন্ত। আর ওকে ছাড়বো না ভাবছি, ওকে আটকে রেখে দেবো। আয় 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 আয়। আর বন্ধুরা তোমাদের কবুতরগুলোকে তোমরা কি কি খেতে দাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি গম দিই, আর মাঝে মধ্যে ধান দিই, আর বেশিরভাগ সর্ষে, বেশ সর্ষেও থাকে। বর্ষা হলেই সর্ষে দিই, সর্ষে খাওয়ালে শরীরটা গরম থাকে। আর কিন্তু আমাদের সাদা লক্ষাটা গ্রিট খুঁজে খুঁজে বেড়াচ্ছে, একটু গ্রিটটাও দিয়ে রেখে দিই পাশে। যদি গ্রিট কারো খাওয়ার ইচ্ছা হয় তারা খেয়ে নেবে, কেন কিনা এটা কবুতরের হজম শক্তি বাড়ায়। গ্রিটটা এই জন্যই গ্রিট খাওয়ানো উচিত। যেন যেরকম ধরো কবুতর মনে করো যে হজম হচ্ছে না, দেখেছেন এই গ্রিট খাচ্ছে, দেখেন যেরকম হজম হয় না, যেরকম বমি করে। অনেক কবুতর আছে যা হজম হয় না, তাদের বমি করে, উল্টে দেয়, মানে খাবার সব যেমন খাবার তেমনই বের করে দেয়। তার জন্য গ্রিট খাওয়ানো খুবই ভালো। গ্রিট খাওয়ালে এটা এদের হজমটা হয়ে যায়। আর এদের কিছু খাইয়ে নি, খাইয়ে দাইয়ে আমি সিরাজিকে আর লক্ষাকে পুড়ে দেবো, তাহলে বোঝা যাবে যে জোড়া নিচ্ছে কিনা। সেটা আমাদের দেখাবো, চুরি চুরি করে দেখবো আমরা যে কি করছে এরা। আয় 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 আয়। আর জানি না সিরাজির সাথে জোড়া নিচ্ছে না কেন, বুঝতে পারছি না। আর আগের দিন দেখে আমি আমাদের এই লক্ষাটা ডাকাডাকি করছে, আমাদের দেশি একটা মাদি দেখি মানে জোড়া নিতে যাচ্ছে। তাহলে তো জোড়া তো হয়ে যাওয়ার কথা, ও অনেকদিন ধরে সিঙ্গেল আছে। দেশি পায়রার সাথে জোড়া নিলে ওর সাথে জোড়া নিচ্ছে না কেন, তো বুঝতে পারছি না। এখন দেখা যাক কি হয়। জোড়া তো দিতেই হবে, না তো আমি আমাদের আমাদের লক্ষ্যের জন্য একটা সিরাজি নিয়ে আসতাম। শুধু আমি এই কারণের জন্য নিয়ে আসছি না, মানে একটু সিরাজির কোয়ালিটি হবে, তারপরে লেজটা হালকা ফুলে থাকবে, খুবই সুন্দর দেখাবে। তার জন্য আমি ভাবছি যদি এরকম কোনো একটা বেবি হয়, তার জন্য আমি এদের জোড়া দিতে চাচ্ছি। আর এমনি ওর মাটিটা ডিম দিইনি এসে পর্যন্ত। আমাদের এই সাদাটা 3বার ডিম দিয়েছে, আর একবার একটা বাচ্চা আমি হাতে করে নষ্ট করেছি। আর এটা না তো 2টো বাচ্চা হতো এই চালানে। বেবিটা নষ্ট করে ভুল হয়ে গেছে আমার, খুব মিস আর হবে না, আমি হাতটা দেবো না। আর আমাদের লক্ষাকে একটু পানি দিয়ে দিই, আটকানো আছে তো। আর বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে আমাদের বেবিটা কেমন হয়েছে। আর বেবিটা বড় হলে হয়তো আরো সুন্দর দেখাবে, অনেকটা বড় হয়ে গেছে।
একটু এখান থেকেই পানি নিই, পানিটা নোংরা ফেলে দিই, সাফ সুতরা পানি খাওয়াবেন আপনারাও। আয় 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 আয়। আর আমাদের রাজা চলে এসছে। হ্যাঁ, রাজা চলে এসছে, রানী রয়েছে ফাঁকায়। রাজার ডিমে বাচ্চার কাছে চলে এসছে। আর লক্ষাটা ভিতরেই থাকবে, ও এখনো ডিম দিইনি, ওর জোড়াটা ভাঙতেই হবে বন্ধুরা। আমার খুবই শখের ছিল পায়রাগুলো, যে আমি এক জোড়া সাদা লক্ষা কিনবো, তারপরে আর নাই তো আর এক জোড়া কালো লক্ষা কিনেছি। তা বাড়ি এনে দেখি ডিমই দেয় না বন্ধুরা। সাদাগুলো 3বার ডিম দিয়েছে, সিরাজিও 3বার ডিম দিয়েছে। সিরাজির তো বন্ধুরা কপালটাই খারাপ, যে আমাদের পায়রাটা হারিয়ে গেল, সে আর নেই আমাদের লফটে। আমি আস্তে আস্তে পায়রা আরো নিয়ে আসবো, বাড়াবো, আর এক্সপেরিমেন্টটা করেই দেখি যে কেমন বাচ্চাটা হয়, তারপরে দেখবো যে কি বৃত্তান্ত। তাহলে আমি সিরাজিকে আর লক্ষাকে জোড়া দেবো, এদেরকে ভিতরে পুড়ে দিই, তারপরে দেখা যাক কি ডাকাটা কি করে কিনা। যাও সবাই, সবাই যদি চলে, দেখেছো দেশি পায়রাগুলোও চলে যাচ্ছে ভিতরে, যাও তুমি যাও। সবাই চলে গেলে আর একটা বিশেষ জিনিস দেখায় বন্ধুরা, আমাদের সাদা লক্ষাটা বেবি খাওয়াচ্ছে, দেখুন। দেখা যাক দেখো বন্ধুরা, বেবিটা আমরা আসলাম বলে খাওয়ানো ছেড়ে দিয়েছে, দেখুন আবার খাওয়াচ্ছে। এই মোমেন্টটা কিন্তু হেবি সুন্দর বন্ধুরা, দেখুন। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেবিটা কেমন হবে আপনারা বলবেন। আর দেখুন এই ডাকাডাকি চালু করে দিয়েছে, আর আমাদের সিরাজি উপরে আছে, কিন্তু তা কোনো মুভমেন্ট দিচ্ছে না। এখন আমরা বাইরে বেরিয়ে যাবো, আর এদেরকে আটকে দেবো, তারপরে দেখা যাবে কিছু। আর আমাদের লক্ষাটা দেখুন, লক্ষাটা এখানেই বসেছিল, আটকে তো দিলাম, এখন আর ডাকাডাকি করছে না। ভিতরে দেখা যাচ্ছে না ঠিক মতন, ঝাপসা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। আর এরা এখানে, আর ওই যে আমাদের ওই পায়রাটার সাথে সিরাজিটা জোড়া নিয়ে নিয়েছিল, তার জন্য ওকে বের করে দিয়েছি, আর ওকে আর ভেতরে রাখিনি। আর একটা কাজ করলে হয়তো খুবই ভালো হবে, কেন কিনা আমি বন্ধুরা তোমাদের নেক্সট ভিডিও দেখাবো যে কোনো রিসপ্যান্ড নেসছে কিনা। আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য।